আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন আমাদের হোটেলটার ভিতরে। আমি কিছু কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, এটা বাস্তব। যে কোনো জিনিস আমাদের মুরব্বীরা বলতো যে ধীরে বাড়ো সুস্থে খাও, বেলা থাকতে আরও সময় থাকতে পারো। এটা কিন্তু বাস্তব। আমি আমার বাবার কথাগুলাই স্মরণ করি বেশিরভাগ, কারণ আমার বাবাই কিন্তু এই ধরনের কথাগুলাই বলতো যে বাবা, যেখানেই যাও, যে এক জায়গায় যাইতেছো, তুমি চেষ্টা করবা যে বেলা থাকতে যাইতে গেলে, বেলা থাকতে ওনার বাড়িতে যায় পৌঁছাবে। আর তোমার ভাই বোনেদের আত্মীয় স্বজন ভাই বোন যেহেতু আছে, যদি কোনো কিছু বাইটা বইটা দেওয়া লাগে, ভাগ বন্ডক করে দেওয়া লাগে, তাহলে কিন্তু তুমি তোমার সময়ের আগে দিয়া ফেলাইবে। আরে আমি আপনার ডাইল ভাজি লন, কয় টাকা ডাইল ভাজি খাইবেন? তা আমার বাবার কথা গেলে আমি কিছু কিছু সময় মিস করি। মানে আমার বাবা নাই দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমার বাবাকে না শুধু আমি বলি যে সারা বিশ্বে মুমিন মুসলমান নারী যারা আছে প্রবাসী, সকলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, সকলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমি সবসময় এটাই বলি মানুষকে যে তোমরা যে যাই করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বন্দিগি করো। আমরা কিন্তু 2 দিনের দুনিয়ায় আসছি, আমাদের কিন্তু সেকেন্ডের বিশ্বাস নেই। এই যে আমি কথা বলতেছি, নাও বলতে পারতে পারি, এই আমার ভিতরে এই যে নিঃশ্বাস আসতেছে যাইতেছে, হঠাৎ কখন যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। হ্যাঁ ভাই, আমরা সবাই এক কথায় এক আল্লাহর ইবাদত বন্দিগি অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। এটা কিন্তু মিস করা যাবে না। আল্লাহ হাফেজ, দেখা হবে।